শেখ মুজিব কখনোই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নয়। তারেক জিয়া বলেছে, বাংলাদেশের স্বাধীনতাতে শেখ মুজিবের কোনো অবদান নাই। স্বাধীনতার আসল এবং একমাত্র নায়ক জিয়াউর রহমান। আসুন শুনি ওনার বক্তব্য। মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবকে জোর করে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইতিহাস বিকৃতির শুরু হয়েছে। শেখ মুজিব কখনোই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নয়, বরং তিনি স্বাধীনতা চাননি বলেই সুযোগ পেয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। 25শে মার্চ রাতে তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার ঘোষণার একটি খসড়াপত্র নিয়ে গেলেও শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানান। আর স্বাধীনতার ঘোষণার পরিবর্তে শেখ মুজিব 25শে মার্চ রাতে নিজেই স্বেচ্ছায় পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করল। এবার আসি ওনার আরেক আধ্যাত্মিক গুরু সুদখোর ইয়াহিয়া বংশধর ইউনুসের বক্তব্য। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 71 সালের 25শে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। খেয়াল করে আরেকবার শুনুন উনি কয় তারিখের কথা বলছে। 27 মার্চ, কিন্তু বিএনপি প্রচার করে আসতেছে 26 তারিখ। আরো অনেক প্রমাণ আছে, দেখতে থাকুন। এবার শুনুন বঙ্গবন্ধুর মুখে স্বাধীনতার ঘোষণা গ্রেপ্তার হওয়ার আগে। আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার পিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। এই ঘোষণা দেওয়ার 2 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করা হয়। আর তারপর এই ঘোষণা কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে গেল সেটা দেখুন। বিশ্বের সকল বড় বড় সংবাদ মাধ্যমে ছাপিয়েছিল। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার বঙ্গবন্ধুর ঘোষণা সংবাদ মাধ্যম সহ সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতৃত্বে এম এ হান্নান প্রথম ঘোষণাপত্র পাঠ করে, দ্বিতীয় করে জহুর আহমেদ, এবং পরের দিন 27 মার্চ পাঠ করে তৎকালীন মেজর জিয়াউর রহমান। কিন্তু বিএনপিটা মানতে চায় না। বিএনপি এখানে ইতিহাস বিকৃত করে বলে 24 তারিখ। কিন্তু চলুন জিয়ার মুখে শুনি উনি কয় তারিখে ঘোষণা দিয়েছিল। And once I was told about it and having known the earlier background